আজকের এই সুন্দর বেবি ড্রেসটা বানিয়ে ফেললাম সামান্য কিছু টুকরো কাপড় দিয়ে। 7 থেকে 8 বছর বা 9 বছর বাচ্চারা পরতে পারবে। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটা জামা কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আমি সাইডের কাপড়গুলো সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি আমার মাপ অনুযায়ী। তো আমি কিছু কাপড় নিয়ে নিলাম সালোয়ারের, যেগুলো সালোয়ার বানিয়েছি, সাইডের কাপড় বাঁচছিল সেগুলো। তো ওগুলো নিয়ে আমি সুন্দর করে একটা মাপ অনুযায়ী বডির পার্ট কেটে নেব। তো 4 পার্ট করে নিলাম, আমার প্রত্যেক কটা পার্টই আলাদা আলাদা। তো আমি মাপ দিয়ে সুন্দর করে আমার যে বাচ্চা তার জন্য মাপ অনুযায়ী বানাচ্ছি, যাতে আমি ওকে পরাতে পারি। তো আপনারা যদি চান এরকম সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে বানাতে, তাহলে অবশ্যই এরকম নিজে ঘরে বসে হাতে তৈরি করে ফেলতে পারেন। তো আমি ভাবলাম ইউটিউবে যখন এসেছি আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আমার এরকম হাতের কাজ যদি দেখতে চান, তাহলে আমার এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি নতুন। তো আমি এখন আবার হাতার পাট কাটার জন্য চলে আসলাম। তো হাতাটা আমি কুচি দেব, তাই আমার কুচি যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবে এসেছি, যাতে আমার সময়গুলো তোমাদের মাঝে দিতে পারি। তো আমি প্রত্যেক কটা সাইডের কাপড়, নিচের কাপড় কুচি দেওয়ার জন্য এগুলো এক এক পার্ট করে ভাঁজ করে কেটে নিলাম সবগুলো। এগুলোতে আমার একটু জোড়া দেওয়া লাগবে। তো তারপরও আমি এই কাজগুলো করতে অনেক আমার আনন্দ লাগে, ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি ওরকমভাবে কাউকে শিখাইনি, এখনও মোবাইলেও এরকমভাবে কাউকে আমি দেখাইনি, তাই তোমাদের মাঝে প্রথম তুলে ধরছি। তো একটু নার্ভাস তো অবশ্যই। তো আমি এক এক করে সবগুলো পার্ট একসাথে নিয়ে নিব মেশিনে বসে, তারপরে গলার অংশটা কাটবো। আর এগুলো কেটে নিলাম আমি একটু একটু করে লেস। তো তোমরা, আমি মেশিনে চলে এসেছি, দেখতে থাকো আমি কিভাবে কাজগুলো করি। তোমরা দেখলে অবশ্যই এই কাজগুলো ঘরে বসে তৈরি করে নিতে পারবা। এটা আমি বডিতে জোড়া দিচ্ছি, কারণ প্রত্যেক কটা বডির পার্টেই জোড়া পড়বে। তো এরকমভাবে জোড়া দিচ্ছি যাতে ডিজাইনও হয়ে যায় আর জোড়াটাও আমার না দেখা যায়। তো এরকমভাবে জোড়া দিয়ে ডিজাইন করে নিলাম। তারপরে গলাটা পাইপিং দিয়ে সিলি দিয়ে নিচ্ছি কাটিং করে নিয়ে। এবার আমি আবার গলায়ও একটু পাইপিং করব, তোমরা খেয়াল করে অবশ্যই দেখতে পারবা। তো তোমরা যদি এরকম আমার সুন্দর সুন্দর জামার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। তোমাদের ভালোবাসা পেলে, আমি উৎসাহ পেলে আমি আরো এগিয়ে যেতে পারবো, আর তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো। পুরোটা গলা আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সিলিয়ে নিলাম। তারপরে আমি সাইডে সুন্দর করে দেখিয়ে দিলাম। এবার আমি হাতাটা কুচি দিয়ে সিলি দিয়ে নেব, যতটুকু কুচি আমার প্রয়োজন আমি ওই অনুযায়ী দেব। তো আমি এই সবগুলোই প্রত্যেক কয়টা বানাচ্ছি টুকরো দিয়ে। তো টুকরোতে আমার যতটুকু হয়েছে সেই অনুযায়ী আমি প্রত্যেক কয়টা বানানোর চেষ্টা করলাম, আর যাতে সুন্দর হয় সেই দিকে আমার খেয়াল রাখলাম, যাতে আমি এই জামাগুলো সুন্দর করে আমি খেয়াল করে বানাচ্ছি, যাতে দেখতে আকর্ষণীয় হয়। তো পরলেও জানি ফুটে থাকে জামাটা। তো আমার এই জামাটা বানানো একটাই উদ্দেশ্য, তোমাদের মাঝে তুলে ধরলাম, আর আমার একটা বাচ্চার ড্রেসও হয়ে গেল। তো দেখতে পেলে আমি কিভাবে টুকরো দিয়ে এক এক করে কাটিং করলাম, সেলাই করলাম। এখন আমি হাতাগুলো জয়েন করে নেব, যাতে হাতাগুলো লাগানোর সময় আমার একটু কষ্ট না হয়।
তো তোমরা পুরো ভিডিওটা আশা করব দেখবা, স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতে পারবা না। এগুলো আমি কুচি দেওয়ার জন্য কাটিং করে নিচ্ছি, এক এক করে সেলাই করে নিলাম। যখন আমি এগুলো কাটিং করেছিলাম তখন ভাবছিলাম কি করব এগুলো দিয়ে, তো এখন মেশিনে বসে ভাবলাম যে এগুলো কুচিতে দিয়ে দিই। তখন আমি সবগুলো সুন্দরভাবে ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে কুচি দিয়ে সুন্দর করে যে কোনো ড্রেস তৈরি করতে পারো। ভালোবাসা আর যত্নের ভরা দিনগুলো যদি তোমরা সুন্দর করতে চাও তাহলে অবশ্যই কাজ করো, সুন্দরভাবে পরিশ্রম করো, অবশ্যই সফলতা আসবে। ইনশাল্লাহ আমি এগিয়ে যাচ্ছি তোমাদের মাঝে, চেষ্টা করি সফলতা আনার জন্য। আমি এক এক পার্ট করে সবগুলো জয়েন দিয়ে নিচ্ছি নিচের, এগুলো সব পার্টগুলোই নিচের জন্য। তো নিচে যাতে ঘের হয় সেজন্য আমি এই পার্টগুলো জয়েন দিয়ে নিচ্ছি একের পর এক কুচি দিয়ে। তো প্রত্যেক কয়টা পার্টেই আমার কুচি পড়বে। আর একটা পার্টে আমি সামনের সাইডে যাতে ডিজাইনটা সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, সে কারণে আমি ছোট্ট কুচিও এর মাঝে অ্যাড করে দিয়েছি। এরকম এক এক করে আমি পিছনের পার্ট সামনের পার্ট দুটোটা পার্ট তৈরি করে নেব। আর উপরের একদম উপরের বডির পার্টে আমি মিশিংয়ে কুচিটা দিয়ে নিয়েছি। এই কুচিটা আমি হয়তো দেখাতে পারিনি, তো কুচিটা যাতে সুন্দর লাগে এই কারণে আমি এই কুচিটা মিশিংয়ে দিয়ে নিয়েছি। আর সবগুলো কুচি আমি হাতেই দিয়েছি মিশিংয়ের দ্বারা। তো তোমরা দেখো আমি সাইডের বডির মাপ অনুযায়ী সিলিয়ে নিলাম। তারপরে আমি হাতাটা পুরো ঘুরিয়ে জয়েন দিয়ে নেব, হাতাটাও একটু কুচি হবে। তো হাতাটা পুরো রাউন্ডটা আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা এভাবে ঘরে বসে টুকরো কাপড় দিয়ে বানাতে পারো, আমি আবারও বললাম। তো আমার পুরো হাতাটা লাগানো, পুরো বডিটা জোড়া দেওয়া হয়ে গেছে। তো তোমরা সবাই দেখে বলো আমার জামাটা বানানো কিরকম হয়েছে। আর তোমরা এরকম আকর্ষণীয় জামা ড্রেস বানানো আমার কাছ থেকে চাও কি চাও না সেটাও কমেন্ট বক্সে বলে ফেলো। আর তোমাদের ভালোবাসা যত্নে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি যদি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো বা আমাকে আমার পাশে থাকো। অবশ্য আমার অনেক ভুল ত্রুটি হয় কারণ আমি নতুন এসেছি। তো পিছনের পাটটা আমি বোতাম লাগাবো পরে। বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবা কিরকম হয়েছে জামাটা বানানো। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে চলে যায়। আর সবাই আমার পাশে থাকবা। সবাই ভিডিওর শেষে এসে পড়েছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।